আমরা আগেই জেনেছি ডোমেন এবং হোস্টিং কাকে বলে। আজকে আমরা দেখব ডোমেন এবং হোস্টিং কোথা থেকে কিনব। সাধারণ ক্ষেত্রে আমরা আগের দিনই আমরা বলেছি আগের ভিডিওতে যে ডোমেন একটা হচ্ছে নাম, যেটা আমাদেরকে রেন্ট হিসেবে নিতে হয়। আর সেটা আমরা 1 বছরের জন্য নিতে পারি, 4 বছরের জন্য নিতে পারি, 10 বছরের জন্য নিতে পারি। তো আমাকে তার জন্য প্রতি বছর একটা মিনিমাম একটা টাকা আমাকে পে করতে হয়। আরেকটা হচ্ছে হোস্টিং, যেখানে আমার ডোমেনটা অনলাইন থাকবে সবসময় এবং রাখা থাকবে, যেটা হচ্ছে হোস্টিং। তো আমরা ডোমেন আলাদা করে নিতে হয়, হোস্টিং আলাদা করে নিতে হয়, কারণ ডোমেনের একটা আলাদা চার্জ, হোস্টিংয়ের একটা আলাদা চার্জ। তো এখন ঘটনা হচ্ছে যে আমরা কোন হোস্টিংটা নেবো বা ডোমেন কিভাবে আমি সার্চ করব, আমরা সেটা প্র্যাকটিক্যালি স্টেপ টু স্টেপ সেটা দেখব কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা সেটা নিতে পারি। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা আমাকে, যে আমি যে ডোমেনটা নিতে চাইছি, সেটা আমরা আগের দিনই ডিটেলস আলোচনা করেছি আগের ভিডিওতে, যে আমার ডোমেন কেমন হওয়া উচিত। সেটা যদি আমার নাম দিয়ে হয়, আমি ডোমেনের সঙ্গে এক্সটেনশন কী কী নেব। যদি এখানে কেউ নূতন হন এবং যদি না জেনে থাকেন, সেক্ষেত্রে আমাদের আগের ভিডিওটা আমরা দেখলে আমরা বুঝতে পারবো যে ডোমেন কাকে বলে, ডোমেন হোস্টিং কাকে বলে, ডোমেন হোস্টিং, ডোমেন এক্সটেনশন কাকে বলে। তো আমার যেটা এক্সটেনশন পছন্দ, ধরুন আমার পছন্দ মেবি .com বা .in, তাহলে আমি প্রথমে আমার নাম বা আমার কোম্পানির নাম বা আমার প্রোডাক্টের নাম দিয়ে প্রথমে আমাকে সার্চ করে নিতে হবে যে সেই ডোমেনটা অ্যাভেলেবেল আছে কি না। যদি ডোমেনটা অ্যাভেলেবেল থাকে, প্রথম আমার স্টেপ হচ্ছে তাহলে কি সার্চ করা। তো আমরা দেখি সেটা কিভাবে করতে হয়। তো আমরা আমাদের স্ক্রিনটাকে শেয়ার করে নিচ্ছি পরে, এবং ডোমেন সার্চ করা যায় এরকম আমি একটা ওয়েবসাইটে চলে এসেছি, যে ওয়েবসাইটের নাম হচ্ছে hostinjar.in/ডোমেন নেম সার্চ। তাহলে এখানে আমি গিয়ে সার্চ করলে বোঝা যাবে যে আমার যে ডোমেনটা আমি নিতে চাইছি সেই ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা। ধরুন সাপোজ আমার আমি আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি যে আমার নাম দিয়ে আমার ডোমেন কেনা আছে, যেমন প্রশান্ত বহরা, এই নাম দিয়ে আমার ডোমেন কেনা আছে, কিন্তু আমার .com, .in এবং .online কেনা আছে। তাহলে দেখুন এখানে যদি আমি সার্চ করি, তাহলে আমাকে এখানে সার্চ করলে দেখা যাবে আমার কোনো ডোমেন অ্যাভেলেবেল আছে কিনা। তাহলে দেখুন প্রশান্ত বহরা .in অ্যাভেলেবেল আছে, আমার এটা নেওয়া নেই। আমার প্রশান্ত বহরা .com আছে, প্রশান্ত বহরা .online আছে। তাহলে আমি যখনই এটাকে করব মেক ইট ইয়োর্স, আমি এই জায়গাতে অপশন দিলে এটা আমার পারচেস হয়ে যাবে। কিন্তু সব থেকে বড় কথা, এটা 199 দেখাচ্ছে, কিন্তু যখনই আপনি কোনো ডোমেন পারচেস করতে যাবেন, সেটা কিন্তু 199 হবে না। সেটা কিন্তু দেখুন 2 বছরের জন্য আমি যদি নিই, তাহলে আমাকে 928 টাকা পে করতে হবে। এবং 928 টাকা পে করার পর আমাকে কি করতে হবে, 2 বছরের রেজিস্ট্রেশন আমাকে দেবে, যার মধ্যে থেকে 199 টাকা ফার্স্ট বছরের জন্য, পরবর্তী 730 টাকা সামথিং এরকম, এর উপর আমার কিন্তু জিএসটি চাপবে। অতএব আপনি ধরে রাখতে পারেন যে কোনো একটা ডোমেন আমি যদি নিই, স্ট্যান্ডার্ড আমি যদি তার আম, খরচা বলি, তাহলে স্ট্যান্ডার্ড খরচা অনুযায়ী আমি ধরতে পারেন .in ডোমেন 600 থেকে 700 টাকার মধ্যে পাবেন। .com ডোমেন আপনার 750 থেকে 900 টাকা আপনার কিন্তু পকেট থেকে খরচা করতে হবে। তো হোস্টিংজারটাই আমরা কেন করব, বা আমরা যে হোস্টিংটা নেব, একমাত্র হোস্টিংজার যারা কি করে, আমাকে হোস্টিংজার আমাকে ডোমেনটা ফ্রি দেয়। যদি আমি তাদের একটা 1 বছরের জন্য আমি যদি ডোমেন আমি যদি তাদের কাছে হোস্টিং নিই, তাহলে তারা আমাকে 1 বছরের জন্য ফ্রি ডোমেন নামটা আমাকে প্রোভাইড করে। তো সে কারণে আমাকে কি করতে হবে, প্রথমে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার জন্য দেখুন আমি হোস্টিংজার.in করেছি, এরপর আমি লগ ইন বাটন টিপেছি। যেহেতু আমার হোস্টিংজার.in আগে থেকেই লগ ইন করা আছে, তাই আমার ক্রেডেন্সিয়াল অর্থাৎ আমার লগ ইন ডিটেলসটা আমার অটোমেটিক ফিল আপ করা দেখাবে। দেখুন এরকম একটা সার্ফেস আপনার কাছে আসবে, যেখান থেকে আপনি, এখানে অপশন দেখা যাচ্ছে গুগল, ফেসবুক বা ইমেল পাসওয়ার্ড। যেহেতু আমি আগে এটাকে লগ ইন করে রেখেছিলাম, দেখুন আমার ইমেল পাসওয়ার্ড অটোমেটিক নিয়ে নিল। যদি আপনাদের না হয়, তাহলে আপনারা কি করবেন, ডাইরেক্ট এই গুগল যে লেখাটা রয়েছে, এই গুগল থেকে আপনারা ডাইরেক্ট এখানে চলে যাবেন এইখান থেকে, এবং আপনার ফোন বা ল্যাপটপ যাই না থাকুক, ডেস্কটপ, সেখান থেকে গুগল থেকে গিয়ে আপনি নেক্সট করে দেবেন, সেই জায়গাতে হয়ে যাবে। যেহেতু আমার এটা ছিল, তাই আমি কি করব, আমি লগ ইন যেহেতু আমার অলরেডি নেওয়া আছে, দেখুন আমার লগ ইন ইমেল দিয়ে আমার খোলা আছে, পাসওয়ার্ড দেওয়া আছে, আমি করে দেবো লগ ইন। এখানে দেখুন লগ ইন করার সাথে সাথে দেখুন আমার ড্যাশবোর্ডটা খুলে গেল। তো যখনই আপনারা হোস্টিংজারে লগ ইন করবেন বা হোস্টিংজারে আপনাদের যদি নূতন হন, সেক্ষেত্রে আপনাকে হোস্টিংজার বিভিন্ন ধরনের প্ল্যান দেখাবে। এখন যখন আমরা হোস্টিং কিনতে যাই বিভিন্ন কোম্পানি থেকে, মেবি সেটা হতে পারে গোড্যাডি, হতে পারে হোস্ট ক্যাটার, হতে পারে ব্লু হোস্ট, হতে পারে বা আদার্স যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেগুলো হতে পারে। তো ম্যাক্সিমাম সময়ে আমরা দেখব
যে এই যে হোস্টিঙ্গার আমরা নিচ্ছি, সেই হোস্টিঙ্গার ছাড়া অন্যান্য কোম্পানির বিভিন্ন রকমের হোস্টিং, বিভিন্ন ধরনের হোস্টিং আপনার কাছে দেখাবে। তো আমি কোন হোস্টিংটা নেব? আমি একটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছি যেটা আপনাদেরকে দেখাবে, ঠিক আছে? আমি কি করলাম, সেটার জন্য আমি করলাম ইনকগনিটো মোডে আমি চলে যাব। ঠিক আছে, ইনকগনিটো মোডে গিয়ে আমি এখান থেকে লিখে নেব হোস্টিঞ্জার ডট ইন। তো হোস্টিঞ্জার ডট ইন যখন আমি এখানে টাইপ করব, সেখানে আমাকে কিন্তু ড্যাশবোর্ডটা দেখাবে, ড্যাশবোর্ড কিন্তু আপনাদের কাছে শো হবে। এবং এই ড্যাশবোর্ডটা লগ ইন করার আগে যে ড্যাশবোর্ড, সেটাতে দেখুন কি আছে, এখানে অপশনগুলো ভালো করে লক্ষ্য করুন, প্রাইসিং, সার্ভিস, এক্সপ্লোর, সাপোর্ট, হরাইজন। তাহলে এখানে আমরা দেখুন কয়েকটা অপশন দেখাচ্ছে। এক নম্বর হচ্ছে সিঙ্গেল ডোমেন, ঠিক আছে? সিঙ্গেল ডোমেন যেমন হচ্ছে ধরুন এখানে দেখুন 69 পার মান্থ, অর্থাৎ আমরা 69 টাকা দিয়ে আমরা 1 মাসের জন্য একটা ট্রায়াল বেস আমি নিতে পারি। কিন্তু আমি এই ডোমেনটা রেকমেন্ড করব না। আপনার মনে হতে পারে যে আমার 70 টাকায় আমার ডোমেন হয়ে যাবে, কিন্তু কার্যক্ষেত্রে 1 মাসের জন্য ডোমেন নেওয়ার পর যখনই আপনি এটাকে রিনিউ করতে যাবেন, আপনার কিন্তু অনেক বেশি টাকা পে করতে হবে। আরেকটা ব্যাপার, 1 মাসের জন্য ডোমেন বা হোস্টিং নিলে আপনি কিন্তু কাজ কিছুই করে উঠতে পারবেন না। তো মিনিমাম 1 বছরের জন্য আপনি ডোমেনটা পারচেস করবেন। মেবি আপনার সব থেকে ভালো প্ল্যান যেটা থাকে ম্যাক্সিমাম সময়, সেটা 2 বছর বা 4 বছর। বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময়ে অফার ক্রিয়েশন করে। তো আমরা হোস্টিঞ্জারটাকে চুজ করব। কেন করব? দেখুন, হোস্টিঞ্জারের 3টে প্ল্যান এখানে আছে, প্রিমিয়াম, বিজনেস আর হচ্ছে ক্লাউড স্টার্টার। তাহলে আমি কোনটা নেবো? প্রিমিয়াম নেবো, বিজনেস নেবো, না ক্লাউড স্টার্টার নেবো? এখন এইখানে আমরা কনফিউজড হয়ে যাই। বা অন্য কোনো কোম্পানি যখন আপনি সার্ভারে খুলবেন, লগ ইন করবেন, সেখানে আপনার কাছে 3টে দেখাবে, ভিপিএস, ক্লাউড সেটআপ আর শেয়ার হোস্টিং। তো সবসময় আমাদেরকে 3টে জিনিস মনে রাখতে হবে। শেয়ার হোস্টিংটা সব থেকে হচ্ছে সহজ, সেটার মধ্যে কিন্তু অল্প টাকায় পাওয়া যায় এবং বিগিনার ফ্রেন্ডলি। আমরা এখান থেকে যে প্ল্যানটা নেবো সেটা হচ্ছে হোস্টিঞ্জারের মোস্ট পপুলার 149 প্রিমিয়াম প্ল্যান। এবং দেখুন এখানে চুজ প্ল্যান, আগে এটা 100টা ওয়েবসাইট দিত, এখন 25টা করে দিয়েছে। প্রত্যেকটা কোম্পানি নিজের মতন করে এগুলো কমিয়ে দেয়। গোড্যাডি মাত্র 10টা ওয়েবসাইট দেয় এই শেয়ার হোস্টিং এ, ঠিক আছে? তো আপনি যদি মনে করেন যে আমার 25টা ওয়েবসাইট মানে যথেষ্ট, মানে আপনার এই হোস্টিং এ আপনি 25টা ডোমেন আপনি রাখতে পারবেন, এবং প্রত্যেকটা ডোমেনে আলাদা আলাদা আপনি ওয়েবসাইট বানাতে পারবেন। মেবি আপনি ধরুন 25টা আপনি ডোমেন রাখবেন না, আপনি 2 বা 3টে ডোমেন রাখবেন এবং সাব ডোমেন আপনি টোটাল করবেন। তো সাব ডোমেন নিয়ে টোটাল 25টা আপনি রাখতে পারবেন। তো এখানে দেখুন বিভিন্ন যে অফারগুলো দিয়েছে, হোস্টিং যেটা সব থেকে বেশি যে সুবিধাটা দেয়, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে 1 বছরের জন্য যদি আপনি মিনিমাম হোস্টিংটা কেনেন, তাহলে আপনাকে 1 বছরের জন্য ডোমেন ফ্রি দেবে এক। দ্বিতীয়ত, যখন আপনি বিজনেস ইমেল তৈরি করবেন, তখন বিজনেস ইমেল আপনাকে কিন্তু ফ্রি দেবে, যেটা অন্যান্য কোনো সাইটে আপনাকে দেয় না, সেটার জন্য আলাদা পে করতে হয়। দেখবেন বিভিন্ন লোকাল বা ইন্টারন্যাশনালি বা যেগুলো হচ্ছে নামকরা ডোমেন হোস্টিং প্রোভাইডার, তারা বিভিন্ন সময় আপনাকে কিন্তু কম জিনিস দেখিয়ে প্রলুব্ধ করবে। কিন্তু দেখবেন যে আপনি যখন সেটা দিয়ে কিনছেন, আপনার কিন্তু কিছু জিনিস তারা টার্ম অ্যান্ড কন্ডিশন স্টার চিহ্ন দিয়ে যেগুলো দেখায় না, সেগুলো যখন আপনি কিনতে কিনতে নেক্সট নেক্সট করবেন, যেমন একটার সাথে একটা জুড়তে জুড়তে কিন্তু অনেক বেশি হয়ে যাবে। তাহলে আপনি মেবি মনে হতে পারে যে আমি 149 টাকা পার মান্থ, মানে আমি যদি এই প্ল্যানটাকে চুজ করি, দেখুন এই প্ল্যানটাই কত হয়ে যাবে নিয়ার অ্যাবাউট, নেওয়ার আউট যদি আমি 2 বছরের জন্য কিনি, নিয়ার অ্যাবাউট 2 থেকে 2.5 হাজার টাকা আমার কিন্তু খরচা হতে পারে মেবি। আমি দেখি, এখন বলতে পারছি না, কারণ এদের নানা সময় নানা রকম চেঞ্জ হয়। দেখুন, তাহলে যদি আমি 4 বছরের জন্য কিনি, 4 বছরের জন্য, তাহলে আমাকে পেমেন্ট করতে হচ্ছে 7,152 টাকা। 7,152 টাকা মানে হচ্ছে প্রত্যেক মাসের জন্য আমাকে 1650 টাকার কাছাকাছি আমাকে কিন্তু পেমেন্ট করতে হচ্ছে। সঙ্গে এর উপর কিন্তু জিএসটি চাপবে যদি আমি কন্টিনিউ করি। এরপরেও দেখুন জিএসটি চাপবে, এখানে কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে 75 মাসের। এবং দেখুন এখানে একটা অপশন দিয়েছে, দেখুন গ্রেট নিউজ। এখানে কি বলছে দেখুন, বলছে ইওর ফ্রি ডোমেন। তাহলে একটা ডোমেন এরা ফ্রি দিচ্ছে, যেটার জন্য এক্সট্রা চার্জ লাগছে না। প্লাস এদের যে হোস্টিংটা আমি কিনছি 48 মাস, মানে হচ্ছে 4 বছরের জন্য, তার সঙ্গে 2 মাস এক্সট্রা দিচ্ছে, মানে আমি 4 বছর 2 মাসের জন্য এই টাকাটা পেমেন্ট করছি। তো এটা বেসিক্যালি যে কোনো সময় আপনি পারচেস করলে আপনাকে এই টাকাটা পে করতে হবে। কিন্তু
যদি আপনি আমার লিঙ্ক থেকে কেনেন, তাহলে এটা বাধ্যতামূলক নয়, আপনি এটা ট্রাই করে দেখতে পারেন। দেখবেন এর যে দাম রয়েছে 7,152, এটার উপরে যদি আপনি আমার লিঙ্ক ইউজ করেন, যেটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তাহলে সেটা করলে এর ওপরে আপনার 25 থেকে 30% এক্সট্রা ছাড় পড়বে। আপনাকে দেখাই, দেখুন এই একই প্ল্যান আমি নিলাম। একই প্ল্যান নেওয়ার পর আমি করলাম চুজ প্ল্যান। চুজ প্ল্যান করার পর দেখুন কত টাকা দেখাচ্ছে। আমি 4 বছরের জন্য নিতে যদি চাই, 5,721 টাকা। তার মানে দেখুন, আমার যদি রেফারেল কোড দিয়ে আপনি কেনেন, আপনি এক্সট্রা 1,430 টাকা ছাড় পাবেন। এমনিতে আপনার লাগছে 7,152, 4 বছরের জন্য কথাটা বলছি। যদি আপনি নেন আমার কোড থেকে, তাহলে এক্সট্রা 20%, অর্থাৎ 5,721, 7,000-এর ওপর 20% ডিসকাউন্ট দিয়ে আপনার এই টাকাটা 1,500 টাকা নেয়ার অ্যাবাউট ডিসকাউন্ট হলো। এবার আপনি আমার রেফারেল ইউজ করতে পারেন, মেবি নাও করতে পারেন, সেটা আপনার মর্জি। এরপর আমি দেখাবো যে এটা কি করব। নেক্সট যদি আমি যাই, কন্টিনিউ বাটনটা আমি যখন চাপবো, প্রেস দেবো, কন্টিনিউ করার পর দেখুন আমাকে অপশন দিচ্ছে যে আপনার রেজিস্টার মেল থেকে আপনি রেজিস্টার করুন। তাহলে আমি অলরেডি যদি সাইন ইন করা থাকে লগ ইন করবো, আমার সাইন ইন করা নেই ধরুন, আপনাদের ক্ষেত্রে নতুনদের ক্ষেত্রে আমি সেটা দেখাচ্ছি। আমি কি করব, এখান থেকে গুগল থেকে গিয়ে আমি করব গুগলে গিয়ে লগ ইন করে নেবো, এবং সেখান থেকে আমার ইমেলটা আমি দিয়ে নেবো। তো আমি দেখাচ্ছি যদি ইমেলটা দিয়ে কিরকম দেখাচ্ছে। কুপন কোড ইউজ করলে আমার এখানে কুপন কোডটা অ্যাক্টিভেট হয়ে যাবে। আমি করে দিলাম এখানে কন্টিনিউ। কন্টিনিউ করার সাথে সাথে আমাকে কি দেখাবে, আমাকে নেক্সট পর্যায়ে বলবে যে আপনার নাম ইমেল দিয়ে আপনি লগ ইন করুন। তাহলে আমার অলরেডি যেহেতু এটা করা আছে বলে এটা নিয়ে নিল। ঠিক আছে, আমি এগুলো সব আপনার কিন্তু বিলিং অ্যাড্রেস আপনার কিন্তু করতে হবে, যেহেতু আমার এখানে দেওয়া আছে বলে। এইখানটাই দেখুন প্রশান্ত বহরা আমার নামটা নিয়ে নিয়েছে, ঠিক আছে। কিন্তু দেখুন আমি যদি অন্য কোনো লগ ইন আইডি দিয়ে কিনি, যেহেতু আমার প্রশান্ত বহরাটা আগে একবার ব্যবহার হয়ে গেছে এই নাম দিয়ে, আমি এটাতে লগ আউট করে নিলাম। লগ আউট করে নিলে আপনারা বুঝতে পারবেন যে ব্যাপারটা কি হচ্ছে। লগ ইন করা ছিল বলে আমি কিন্তু ডোমেনটা ফ্রি পাইনি। তো ডোমেন আপনাকে একবারই ফ্রি দেবে, আপনার যতবার আপনি ইউজ করুন না কেন। আপনি এখানে করবো আমি গুগল দিয়ে। তাহলে আমি কি করলাম, প্রথমে হোস্ট ইঞ্জিনিয়ার থেকে আমি যখন করব নেক্সট, আমি করব গুগল থেকে গিয়ে, দেখুন গুগলে গিয়ে আমি করব সাইন ইন। সাইন ইন করার সাথে সাথে আমি এখান থেকে যে কোনো একটা আমি নিয়ে নিলাম, ধরুন আমি এইটা নেবো। ঠিক আছে, তো এইখান থেকে আমি যখন আমি সাইন ইন করে নিলাম, দেখুন আমার অ্যাড্রেস চাইবে। তো আমি আমার মতন করে অ্যাড্রেস আমি দিয়ে দেবো পারি, ঠিক আছে। চেঞ্জ করে দিয়ে আমি করব কন্টিনিউ। দেখুন কন্টিনিউ যখনই করব, পেমেন্ট অপশানে যাবে, আমাকে পেমেন্ট করে দিতে হবে। অলরেডি আমাকে অপশান দেখাচ্ছে, দেখুন এখানে আমাকে অপশন দেখাচ্ছে কার্ডের পেমেন্ট ইত্যাদি ইত্যাদি। আমি এখানে কার্ড এগুলো সব করে নিয়ে আমি ইউপিআই বা কার্ডে পেমেন্ট করে নিয়ে আমি নেক্সট করে দিলে আমার এটা পারচেস হয়ে যাবে। পারচেস হয়ে যাওয়ার পর এটা আমাকে কোথায় দেখাবে, দেখুন পারচেস যখনই আমার এটা হয়ে গেল, ঠিক আছে। তো পারচেস হয়ে যাওয়ার পর আমার এই যে পারচেস আমি অ্যাকাউন্টটা, ঠিক আছে, কোন জায়গায় আসবে, আমার ডাইরেক্ট আমার এরকম ড্যাশবোর্ডে চলে আসবে। ঠিক আপনার ড্যাশবোর্ডে এরকম দেখাবে। তাহলে প্রিমিয়াম ওয়েব হোস্টিং আমরা কিনেছিলাম, এবং এখানে আমরা প্রিমিয়ামটা কেনার পর এখানে দেখুন আমার দেখাচ্ছে এক্সপায়ার কবে। তাহলে যখন আপনি কিনবেন ঠিক তার থেকে আপনি 2 বছরের জন্য যদি কেনেন 2 বছর পর, 1 বছরের জন্য যদি কেনেন 1 বছরের পর। আমার দেখুন 2024 সালে আমি এটা রিনিউ করেছিলাম, সেই জন্য আমাকে 2028 সাল পর্যন্ত এটা দেখাচ্ছে। অর্থাৎ 29/10/2028 তারিখে এটা এক্সপায়ার হয়ে যাবে, তার আগে আমাকে এটাকে রিনিউ করতে হবে। রিনিউ যদি না করি আমার হোস্টিং কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে, যে কেউ আমার হোস্টিং আমার নাম দিয়ে বা আমার কোম্পানির নাম দিয়ে বা আমার যেটা অ্যাভেলেবেল মানে হয়ে গেলে যে কেউ সেটাকে কিনতে পারে। এবং সেখানে দেখুন ডোমেনগুলো, এখানে আমার অলরেডি 7টা ডোমেন আমার কেনা আছে। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক একটা ডোমেন নেম, যার মধ্যে থেকে একটা ডোমেন আমাকে ফ্রি দিয়েছিল, পরবর্তীকালে আমি এগুলো সেগুলোকে, দেখুন এখানে ইমেল যেটা বলছিলাম বিজনেস ইমেল, এই বিজনেস ইমেলগুলো ফ্রি দিচ্ছে। কিন্তু অন্যান্য সাইটে গিয়ে আপনাকে কিন্তু এই বিজনেস ইমেলগুলো আলাদা করে মাসে 30 টাকা হোক 50 টাকা হোক মাসে, মানে হচ্ছে বছরে 600 টাকা এক্সট্রা টাকা আমাকে পে করতে হয়, যেখানে হোস্টিংয়ের ক্ষেত্রে করতে হয় না। তৃতীয় সুবিধা কি, এখানে দেয় এসএসএল। এসএসএল মানে কি, এসএসএল মানে হচ্ছে একটা সিকিউরিটির এক্সট্রা লেয়ার। যখন আপনার ওয়েবসাইট তৈরি হবে বা আপনি যখন ওয়েবসাইট বানাবেন, দেখুন আমি এখানে দেখাচ্ছি আমার একটা ওয়েবসাইট যেটা হচ্ছে প্রশান্তবহরা.com। তো প্রশান্ত বহরা .com লেখার সাথে সাথে
এখানে দেখুন আস্তে আস্তে কিন্তু আমাকে পেজটা রিফ্রেশ করছে, এবং ভালো করে লক্ষ্য করে দেখবেন যখন আমার গোটা পেজটা ওপেন হয়ে যাবে, দেখুন এখানে একটা লেখা হচ্ছে এইচটিটিপিএস। এইচটিটিপিএস যদি আপনি দেখেন এখানটায়, তাহলে এইচটিটিপিএস মানে এটা হচ্ছে এসে হচ্ছে সিকিউর। তাহলে এই জায়গাটা দেখুন আমার কিন্তু গ্রিন, মানে আপনার যদি আপনার একটা পেমেন্ট সাইট হয় আপনার এটা গ্রিন শো করবে, নচেত এটা ব্ল্যাক শো করবে। যদি আমি এইচটিটিপি, দেখুন এই একই জিনিস, দুটোর তফাৎটা দেখুন আমি কোন জায়গায় বলছি। এই যে এক্সট্রা লেয়ার, আমি দেখুন এখানে দেখাতে চাইছি আপনাদেরকে, ভালো করে লক্ষ্য করে দেখুন এইচটিটিপি এসটাকে আমি কেটে দিলাম। তাহলে এইচটিটিপি এইচটিটিপি যখন আমি লিখবো, দেখুন এখানে আমার আছে এইচটিটিপিএস, মানে আমার কাছে এসএসএল অ্যাক্টিভেট আছে। এখানে আমার দেখুন এইচটিটিপি করলাম, দেখুন অটোমেটিক এইচটিটিপিএস নিয়ে নিয়েছে। কারণ কি আমার এখানে অটো এসএসএল অ্যাক্টিভেট হয়, অর্থাৎ সিকিউরিটির জন্য এক্সট্রা আমাকে পে করতে হয় না, যে পেটা আমাকে হোস্টিং নিজে থেকেই দেয়। সঙ্গে এ কি দেয়, একটা হুজ প্রোটেকশন দেয়। হুজ প্রোটেকশন মানে কি, যখন আপনি কোনো ডোমেন কিনতে যাবেন বা সার্চ করবেন, তখন ধরুন আপনার কম্পিটিটার কি করবে, আপনার কম্পিটিটার আপনার কম্পিটিটিং রিসার্চ করবে। তো অনেক সময় আপনার কম্পিটিটারের সঙ্গে যদি আপনার এক হয়ে যায় জিনিসপত্র, আপনার অফার এক হয়ে যায়, আপনার প্রোডাক্ট এক হয়ে যায়, কম্পিটিটররা কি করে, অনেক সময় যদি অফারটা তার বেটার হয়, তাহলে আপনার কাস্টমার তার কাছে চলে যায়। তাই যারা ফ্রিল্যান্সিং করে, যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, বা বড় বড় কোম্পানি নিজের এই জায়গাটা প্রোটেকশন দিয়ে রাখে, যাকে বলে হুজ প্রোটেকশন। অর্থাৎ আপনি কিন্তু দেখতে পারবেন না যতক্ষণ না সেটা সার্বজনীন হচ্ছে যে এই ডোমেনটা আদৌকে কিনেছে কিনা, বা এই হোস্টিংটা কার নামে রেজিস্টার্ড করা আছে। এটা বলে হুজ প্রোটেকশন, মানে একে প্রাইভেসি প্রোটেকশন বলে, যেটা হোস্টিং এর আপনাকে ফ্রিতে দেয়। যদি আপনি গোড্যাডি বা অন্য জায়গা থেকে কিনতে যান, সেখানে কিন্তু এটার জন্য এক্সট্রা পে চার্জ করতে হয়। সেক্ষেত্রে আপনার হোস্টিং বা ডোমেন যতই কমে তারা প্রোভাইড করুক না কেন, আলটিমেট যখন আপনি পে করতে যাচ্ছেন তখন দেখবেন যে হোস্টিং যাদের থেকে আপনার অনেক বেশি আপনাকে পে করতে হচ্ছে। তৃতীয় সুবিধা কি, হোস্টিঞ্জারের একদম এই যে প্যানেল দেখছেন, এটা ইউজার ফ্রেন্ডলি। অর্থাৎ যারা বিগিনার লেভেল, যাদের মানে ধরুন সবে কাজ শিখছে, জানছে, তারা কোডিং কি জানে না, তারা প্রফেশনালি হ্যান্ডেল করতে জানে না, তাদের ক্ষেত্রে খুব সহজে একদম জলের মতন আপনি কিন্তু এটা আপনি মেনটেন করতে পারবেন। অর্থাৎ এখানে দেখুন ওয়েবসাইট, মানে আপনার কতগুলো ওয়েবসাইট আছে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, ডোমেনে যখন টাচ করবেন আপনি ডোমেন দেখতে পারবেন, ডোমেন পোর্টফোলিওতে। আপনি অন্য জায়গা থেকে ডোমেন ট্রান্সফার করতে চাইলে এখান থেকে আপনি করতে পারবেন। আপনার ইমেল বক্স এখান থেকে আপনি ডাইরেক্ট দেখতে পারবেন। ঠিক আছে? তো এত সহজ এখানে দেওয়া আছে, যেটা আপনার যদি লোকাল হোস্টিং হয়, বা আপনার যদি আহ, অন্য কোনো জায়গা থেকে হয়, এত সহজ আপনি বানাতে পারবেন না। সেই কারণেই হোস্টিং যার হচ্ছে, এবং হোস্টিং যারটা হচ্ছে ইন্টারন্যাশনালি নাম করা একটা ভালো সিকিউরড আপনার কিন্তু হোস্টিং প্রোভাইডার, ডোমেন হোস্টিং প্রোভাইডার। সেই কারণে আমরা রেকমেন্ড করব আমরা ডোমেন এবং হোস্টিং এই জায়গা থেকে কিনবো। যদি আপনাদের কোনো রকম সমস্যা থাকে এবং বুঝতে কোথাও যদি অসুবিধা হয়, কোনো রকম আমার সাহায্যের প্রয়োজন হয়, তাহলে আপনি চ্যাট বক্সে আমাকে আপনার সমস্যার কথা লিখতে পারেন। আমি চেষ্টা করব সেগুলোকে, সমস্যার যেটুকু পারবো সেটুকু সমাধান করার। আরেকটা ব্যাপার, আপনি যদি চান যে ভালোভাবে আমি ওয়েবসাইট বিল্ডিং শিখবো একদম হাতে নাতে, একদম জিরো লেভেল থেকে, তো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ফ্রিতে কিভাবে আপনার ওয়েবসাইট বানাতে পারবেন ডোমেন এবং হোস্টিংকে নিয়ে, উইথাউট কোডিং, এবং 2 থেকে 3 দিনের মধ্যে আপনার পছন্দের, সেটাও শেখানো হয়। ডিসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই ফ্রি ওয়েবিনার অ্যাটেন্ড করতে পারেন।